আসসালামু আলাইকুম। ভাই আপনি যেটা হ্যাঁ বলছিলেন ভাই, সেটা আমি বলেন। যেটা যেটা জি জি আমি বলছিলাম ভাইয়া, আমাদের ওই আপনার কথাগুলো আমার ওই আমাদের দেশের সৃজনশীল পদ্ধতির মতো মনে হচ্ছে, বুঝছেন? যেমন হচ্ছে আসিফ মহিউদ্দিনকে ধরেন মোমিনরা কোপাইছে, বা আপনারা যেটা ক্লেম করেন কোপাইছে, তারপরে আসিফ মহিউদ্দিন জার্মানিতে গেছে। এইবার বলো আসিফ মহিউদ্দিনের কয়টা বাচ্চা আছে, বুঝছেন? তো এটা হচ্ছে আপনার সমস্ত যেই যুক্তিগুলো দেখাচ্ছেন আমার কাছে এরকম মনে হচ্ছে। আমি একটু ডিটেলস বলি। হুম। এটা হচ্ছে যেমন আপনি বলেন ইসলামের এত বর্বরতা, এত কিছু সি সেক্স, তারপরে ইসলামের নবী 9 বছরের বাচ্চা, সরি আপনাদের কথা 6 বছরের বাচ্চা বিয়ে করছে, ঠিক আছে? এইবার বলো ইসলাম ভোকা, ইসলাম হলো ভোকা, ইসলাম ভুয়া, না আল্লাহ নাই, ভোকাস, বুঝছেন? ভোকাস মানে আপনার ভোকাস তো কথাগুলো আমার কাছে না এরকম না মনে হচ্ছে ভোকাস, ভাই, বুঝছেন? না না ভোকাসের সাথে তো এটা সম্পর্ক নেই, এটা হচ্ছে এডিশনাল তথ্য। যেমন ধরেন আচ্ছা আপনি আচ্ছা, হচ্ছেন কি একটা মুমিন, হ্যাঁ, জি এবং আপনি একই সাথে আপনি দাড়ি রাখছেন, একই সাথে আপনি চিৎকার করে রাস্তায় ঘোরাঘুরি করেন, ঠিক আছে? এখন আচ্ছা, আমি বলতে পারি যে জি আপনি একজন মুমিন, আপনি চিৎকার করে রাস্তায় ঘোরাঘুরি করেন। চিৎকার করে যে রাস্তায় আচ্ছা ঘোরাঘুরি করেন সেটা হচ্ছে এডিশনাল কথা, আচ্ছা মানে এটাও যুক্ত এটার সাথে, ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আচ্ছা নবীজি যে মানে এতগুলা বিয়ে করছে এবং দাসীদের সাথে সেক্স করতো, জি এবং মানে হ্যাঁ বুড়ি ছুরি, বুড়ি থেকে শুরু করে ছুরি আচ্ছা যেমনে পাইছে, যারে পাইছে যেমনে পাইছে, হ্যাঁ, করছে। হ্যাঁ, আচ্ছা এগুলো তো ভাই সত্য কথা, আচ্ছা এগুলো তো অস্বীকার করার কিছু নাই। আপনি অস্বীকার করতে পারবেন না, আমি অস্বীকার করতে পারবো না। এগুলো হচ্ছে এডিশনাল কথা। এগুলো হচ্ছে যখন আপনি মোহাম্মদের চরিত্র সম্পর্কে পড়বেন, আপনারা যারা দাবি জি করেন যে মোহাম্মদ হচ্ছে আপনাদের জন্য জীবন আদর্শ, কিয়ামত ভাই, পর্যন্ত যিনি লুকানোর কিছু হচ্ছেন নেই, আপনাদের জন্য, হ্যাঁ হ্যাঁ, লুকানোর যিনি কিছু হচ্ছেন নাই তো ভাইয়া। আপনাদের জন্য, কারণ হ্যাঁ এখানে হ্যাঁ, লুকানোর কিছু নেই। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু না না আলাইহি অনেকে সাল্লামের লুকায়, না চরিত্র, না অনেকে লুকায়, তারপরে অনেকে লুকায় ভাই, আমি একটু বলি, অনেকে লুকায়। কারণ কি, আমি দেখছি যে আমি যখন প্রথম প্রথম ধরেন 10-12 বছর আগে যখন আমি একবার লিখছিলাম যে হযরত মুহাম্মদের একটা দাসী ছিল মারিয়া কিপ্তিয়া নামে, তার সাথে মোহাম্মদ সেক্স জি করতো, এটা যখন আমি লিখছি তখন হাজার হাজার মুমিন এই আয়েশা আমারে গালি দিয়ে খাড়ায় ফেলছে, শালার পর শালা, জি তুই এত বড় মিথ্যা কথা বলস মোহাম্মদ, নবী মোহাম্মদের নামে। নবী মোহাম্মদ কখনো এরকম এরকম কাজ করে নাই, বিয়ে না করে কখনো করে নাই, অসম্ভব। আমাকে চ্যালেঞ্জ দিছে অনেকগুলো মুমিন এসে, হ্যাঁ, এবং আমাকে বলছে প্রমাণ করতে না পারলে তোরে জবাই দিব। তা আমি তো হাদিস দিলাম, হাদিস দেওয়ার পরে তখনও বলে এই হাদিস ভুয়া, এই হাদিস তুই তোরা ইহুদিরা বানাইছস, তো ইহুদিদের চক্রান্ত। সুনানু নাসাই শরীফ নাকি ইহুদিরা লিখছে, ইহুদিরা লিখা এটার ভিতর ঢুকাই দিছে, হ্যাঁ, হাদিসটা। তারপরে আচ্ছা আমি তো জি বললাম যে ভাই আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা কিনে না বাইর করে দেখেন, আমি পৃষ্ঠা নাম্বার বলে দিতেছি, আপনি বাইর করে দেখেন ভাই। তারপরেও বিশ্বাস করে না, হ্যাঁ, নিজে দেখছে বই খুলে জি দেখছে, তারপরে বিশ্বাস করে না, আচ্ছা বলে না অসম্ভব, হইতেই পারে না, নবীজি দাসীর সাথে সেক্স করতেই পারে না, এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত আচ্ছা হয়েছে, নবীজির বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। এখন তো ভাই মানে তারপর আর কি বলার আছে, তারপর তার বলার কিছু নাই। এখন কেউ যদি না সরাসরি আচ্ছা দেখার পরও না মানে, তারপর তার বলার কিছু নেই। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, বিদায়, আপনার আল্লাহ ভালো রাখুন, হ্যাঁ, আপনি জি দাসী সেক্স করেন কি না আচ্ছা করেন। এখন তো ভাই, এখন ভাই এগুলা যে আপনারা যে এখন আমরা দিতে দিতে এই যে এই হাদিসগুলা দিতে 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 এখন আপনারা অনেকে স্বীকার করেন, হ্যাঁ নবীজি দাসী সেক্স করছে তো কি হইছে? এটা বলেন এখন। কিন্তু এই যে 10 বছর আগে কিন্তু আপনাদের অ্যাটিটিউড এরকম ছিল না, কারণ আমি অনেক বছর ধরে তো লেখালেখি করি, অনেক বছর ধরে এই বিষয়ে কথাবার্তা বলি, আমি দেখছি আপনাদের পরিবর্তনটা আমার নিজের চোখে দেখা। আপনারা নানা আচ্ছা ধরনের টানাতোনা পেটাইছেন গত 10-12 বছর ধরে, আচ্ছা বা 15 বছর ধরে জি আপনারা নানা ভাবে টানা পাঠাইছেন যে এইটা না সেটা, সেটা না, ওই যে আগের আগের আয়াত পরের আয়াত, আগের হাদিস পরের হাদিস। আগের হাদিসে তো আবার এরকম বলছে অনেকে, আগের হাদিসটা আপনি পড়ছেন, আগের হাদিসে কিন্তু দাসী সেক্স করতে আল্লাহ তাআলা মানে হারাম করে দিয়েছে দাসী সেক্স। আমি বলি কই আগের হাদিস, আমি পড়ে দেখি, ঠিক আছে আসেন করি করি আমরা দুজন আচ্ছা একসাথে পড়ি। আসিফ ভাই, আমি একটু বলি ভাইয়া। জি আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে মেন কথা হচ্ছে আপনার থেকে যারা আমরা ইসলাম মানি বা মানার চেষ্টা করি, আমার মনে হয় এই বিষয়গুলো আপনি যেটা উপস্থাপন করার আপনি তো করছেনই। মানে হুম, আপনি তো আমাদের উপরে আপনি চাপাই দিলেও কিন্তু আমরা নিচ্ছি না যে হ্যাঁ আপনার হ্যাঁ অবশ্যই। ইসলামের মধ্যে দাসী সেক্স আছে, আপনি সেক্স করেন, আপনি সেক্স করেন, তাই না? কিন্তু আপনি যেটা উপস্থাপন করছেন, আমি তো শুরুতে একটা কথা বললাম যে ইসলামটা আমরা মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করি বা ইসলামের উপরে আছি, আমরা ইসলামিক স্কলার যারা আছেন তারা আমরা কি দাসী সেক্স করতে পারবো কি না এই ফতুয়াগুলো ওনারা দিবে। আমি যেটা হুম, বলতেছি এখানে আল্লাহ নাই, ইসলাম মিথ্যা, হুম। এটার সাথে আমি এটাকে মানে একসাথে করতে চাই না, মানে একবারে কি বলে মানে খিচুড়ি বানাইতে চাই না, বুঝছেন? একসাথে মিলে ভাই আপনার যেটা উপস্থাপন করার আপনি করছেন ভাই, যে হ্যাঁ আপনাদের দাসী সেক্স আছে, অমুক অমুক আছে, কিন্তু আমার মনে হয় কি আমরা মুমিনরা বেশি কেয়ারফুল এই ক্ষেত্রে, ইসলামের বিধানের ক্ষেত্রে আমরা কোনটা করা যাবে কোনটা করা যাবে না। এখন শোনেন, এখন দাসী সেক্স যদি আমি করি আপনার পক্ষ থেকে আপনি অনেক বলবেন, হ্যাঁ ওই কত বড় খারাপ কত বদমাশ সবকিছু আপনি বলবেন, কিন্তু আপনার কথা কিন্তু আমার কিছু যায় আসে না, কারণ আমি যখন হ্যাঁ হ্যাঁ মুসলিম হয়েছি অবশ্যই, আমার হ্যাঁ অবশ্যই। ইসলামে কি আছে আপনি যেটা বলার তো শুনছি, হ্যাঁ আপনি যা হুম, হুম। বলতেছেন দাসী আপনি সেক্স নয় আছে, বছরের হাদিসে আছে, অনেক নয় কিছু বছরের মেয়ের উপস্থাপন সাথে করছেন সেক্স করলে আপনি তো করবেনই, আমি তো আপনার আটকাতে পারবো না। 9 বছরের মেয়েকে, ভাইয়া। এই যে আপনি এত বয়স্ক আপনার মানুষ, আপনি যদি 9 বছরের মেয়েকে বিছনায় তুলেন তাহলে তো আমি তো আপনাকে আটকাতে পারবো না। আমি আপনাকে বলতে পারবো ভাই একটু ব্যাপারটা খারাপ হইতেছে, করেন না ভাই, হ্যাঁ করেন না, হ্যাঁ, অনুরোধ করতে পারবো, ঠিক কিন্তু আছে আমি তো ঠিক আছে, এটা আপনাকে আপনার আটকাতে কাছে, পারবো না আসলে। এটা ভাইয়া শোনেন, কারণ ঠিকই পৃথিবীতে বলছেন। অনেক মানুষ আছে, আপনার অনেক যুক্তিবাদী আছে, এক একজনের কাছে এক একটা যুক্তি আছে। আপনি নাস্তিকতা পালন করতেছেন বা নাস্তিকতা আপনি শেল্টার দিচ্ছেন বা মানে লিড দিচ্ছেন, যেটা আপনার কাছে এক ধরনের যুক্তি আছে, যেটা অনেকদিন থেকে শুনতেছি ভাই ইসলামে এই না না অনেক কিছু শুনতেছি। ভাই, আমাদের ইসলামিক ভাই স্কলার যারা ভাই আছে একটু তাদের কাছেও তো একটা তাহলে এক আমার একটু ধরনের বলতে যুক্তি হবে ভাই, আছে।
তাহলে আমার এখানে একটু বলতে হবে ভাই, এখানে একটু থামাইতে হচ্ছে আপনাকে। ভাই যুক্তিবিদ্যা যদি আপনি একটু পড়ালেখা করেন, এখানে আপনি মানে এটা বলতে পারেন না যে ওদেরও যুক্তি আছে ওদেরও যুক্তি আছে, এটা কখনো যুক্তিবিদ্যায় হয় না। না, এটা একটা যুক্তির ইনভ্যালিড কথা কথা, এটা বলতেছি না, একটা এটা হাস্যকর হচ্ছে কথা। হ্যাঁ, মানে ভালো শোনেন, মন্দের বিষয়টা বলতেছি আপনার কাছে একটা বিষয়। দুইটা পরস্পর বিরোধী যুক্তি কখনো মানে সত্য হইতে পারে না একসাথে, সঠিক হইতে পারে না। যুক্তিবিদ্যার আলোকে দুইটা পরস্পর বিরোধী কথা, দুইটা কখনো পরস্পর বিরোধী কথা কখনো একই সাথে সঠিক হতে পারে না। যেমন ধরেন আপনি আচ্ছা বাংলাদেশে থাকেন এবং আপনি আমেরিকাতে থাকেন, এই দুইটা কথা একই সময় একই সাথে সত্য হতে পারে না। কারণ একই সময় আপনি হয় বাংলাদেশে থাকেন অথবা আমেরিকাতে থাকেন, দুইটা একই সাথে সত্য হওয়া সম্ভব না। তবে আবার আপনি বাংলাদেশে থাকেন এবং ঢাকায় থাকেন, এই দুইটা কথা আবার একই সাথে সত্য হতে পারে। কারণ এই দুইটা কথা পরস্পর বিরোধী না, পরস্পর আচ্ছা সম্পর্কযুক্ত। মানে বাংলাদেশের ভিতরেই ঢাকা আছে বুঝলা, আপনি একই সাথে বাংলাদেশেও আছেন ঢাকাতেও আছেন, দুইটা একই সাথে সত্য হতে পারে। এখন আপনি যে জি বলতেছেন যুক্তিবিদ্যায় যে ওই যে মুমিন ভাইদের কাছেও যুক্তি আছে আমার কাছেও যুক্তি আছে, ভাই এটা মানে লজিক্যাল হয় না কথাটা। দুইটা পরস্পর বিরোধী আচ্ছা কথা একই সাথে সত্য হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, যদি তাইলে আমি যদি একটু বলি, কথাটা এটা হচ্ছে পরস্পর বিরোধী হয়, আমি আপনাকে আরেকটু বলে জি নেই যে আপনি ঠিকই বলেছেন যে আপনি যদি 9 বছরের মেয়ের সাথে সেক্স করেন, এখন আমি তো ভাই আপনাদের কিছু ভাই ব্রাদার কয়েকদিন আগে ঈশ্বর সামনে প্রেস ক্লাবের সামনে একটা ব্যানার টানায় দাঁড়ায় ছিল। ব্যানারটাতে কি লেখা ছিল জানেন? ব্যানারটাতে লেখা ছিল বাল্য বিবাহ, নবী মোহাম্মদ বাল্য বিবাহ করছে, বাল্য বিবাহ আমরাও করতে চাই, আমাদের বাল্য বিবাহ করার অধিকার দিতে হবে, ছোট মেয়েদের আমরা বিয়ে করতে চাই। হ্যাঁ, এটা নবীদের সুন্নাহ। আচ্ছা তো এটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়া ছিল। এখন তো ভাই ওই লোকের ওই আপনার মতো একটু দাড়িওয়ালা এবং টুপি পরা একজন মানে মুমিন ভাই, দেখে মনে হলো মুমিন ভাই। আচ্ছা তো মানে বোঝা গেল যে ওই মানে আপনাদের মধ্যে কারো কারো হয়তো ছোট ছোট বাচ্চা মেয়েদের প্রতি মানে যৌন আকর্ষণ, যেটা মানে ছোট বাচ্চাদের মেয়েদের দেখলে আপনারা যারা একটু মানে আবেগপ্রবণ হয়ে পড়েন, সেরকম একটু টেন্ডেন্সি জি আপনাদের মধ্যে কারো কারো থাকতে পারে। এখন এটা আবার আপনারা ভাই, এটা লিগ্যালি নাস্তিকদের মধ্যে থাকতে পারে, নাস্তিকদের মধ্যে অবশ্যই থাকতে নাস্তিকদের পারে, মধ্যে থাকতে পারে, সবার মধ্যে অবশ্যই কারো নাস্তিকদের মধ্যে থাকতে পারে, জি কিন্তু নাস্তিকরা কখনো এই ধরনের কাজ লিগালাইজ করতে বলবে না। কোন পৃথিবীর কোন নাস্তিক এই আচ্ছা ধরনের কাজকে লিগালাইজ করতে বলে নাই, আইনগত বৈধতা দিতে বলে নাই। হ্যাঁ, জি এরকম কোন নাস্তিক যদি আপনি খুঁজে পান আমাকে দেখায়, আমি তার সাথে মানে অবশ্যই তার সাথে আলোচনা করবো এবং তার চটকানা মাইরা তার গালের মানে পার লাল করে দিব। আচ্ছা ভাই, এটা হচ্ছে আমার, তাইলে এটা আমার দায়িত্ব, কোনটা এটা আমার নিজের দায়িত্বের মধ্যে পড়বে, জি জি এটা আমার দায়িত্বের মধ্যে পড়বে, ঠিক আছে? আচ্ছা আমাদের মুক্ত জি চিন্তার মধ্যে কেউ যদি এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের কাজ করে, আপনি আমাকে বলবেন খালি, পৃথিবীর যে কোনো ইয়া হোক মানে নাস্তিক হোক, আমি তার দেশে গিয়া তার চটকানা মেরা তার গালটা লাল করে দিয়ে আসবো। এটা আমি আপনাকে মানে ইয়া করলাম, আচ্ছা কনফার্ম করলাম, ঠিক আছে? জি কিন্তু আপনি কিন্তু সেই কাজ আচ্ছা করবেন না। আপনি কোন মুমিন যদি এই আচ্ছা কাজ এই দাবি করে, আপনি কিন্তু সেটা করবেন না। কারণ কারণ জি হচ্ছে আপনি সত্যি নবী ভাই, আমি মোহাম্মদ করবো না নিজেই, এটা। জি আমি এটা নবী করবো না, মোহাম্মদ নিজেই, আমি স্বীকার করলাম নবী আপনার কাছে, মোহাম্মদ, আমি করবো না। হ্যাঁ আপনি করবেন না, কারণ হচ্ছে নবী মোহাম্মদ নিজে এই কাম না করছে, নিজে এই আকামটা করে গেছে। এখন এই আকামের তো আপনাদের তো এই আকামটাকে লিগালাইজ করতে হবে। আপনারা চাইবেন যেন দেশে শরিয়া আইন আচ্ছা আসুক এবং আপনারা যেন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বিয়ে করে সেক্স করতে পারেন, এটা আপনাদের না দাবি, ভাইয়া, ঠিক এটা আছে চাপাই ভাই? দিচ্ছেন আপনি, এটা চাপাই দিচ্ছেন ভাইয়া। মানে ভাই আমরা আমি আমরা চাপাই তো দিচ্ছি না ভাই, আপনাদের কিছু ভাই ব্রাদারই ভাই মানে প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছিল ভাই, আমি তো দাঁড়াইনি ভাই। আচ্ছা যাই হোক ভাইয়া, মেন মেন কথা হচ্ছে, তারপর আমি মেন কথায় আসি। এই কথা অনেক বলা যাবে আসলে, মেন কথা হচ্ছে কি, আমি কিছু হ্যাঁ কথা বলি, এটা হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ এটা ডিসাইড করবে কি, ভালো আর মন্দ যেটা হ্যাঁ, আবার সংজ্ঞাটা, এটা আবার আসলে বলেন। এই এই ডিসিশনটা কে নিবে, ভালো আর মন্দ, মানে কোনটা কার জন্য ভালো, আচ্ছা আমাদের জন্য কোনটা ভালো, এটা তাহলে কে ডিসাইড করবে? আচ্ছা, এই ডিসিশনটা আমরা কোথা থেকে নিব, কোন জোনার জি থেকে নিব, এটা তো আপনার প্রশ্ন। জি মানে কিভাবে আমরা জানবো যে এটা জি ভালো কাজ, কিভাবে এটা জানবো এটা জি মন্দ জি কাজ? এই যে এই ব্যাপারটা হচ্ছে, প্রথমে ধরেন আমরা ধরে নিচ্ছি আমাদের সামনে কিছু সেট আছে, হ্যাঁ, সেট এ, সেট বি, সেট সি, সেট ডি, এই সমস্ত জায়গা থেকে আমরা যাচাই করব যে এটা ভালো নাকি মন্দ, ঠিক আছে? আচ্ছা এখন ধরেন আপনার কাছে আল্লাহ এসে বলল যে হে আপনার নামটা কি, খায়রুল ইসলাম, হে খায়রুল ইসলাম, জি তুমি তোমার বোনের সাথে প্রেম করো বা বোনকে বিয়ে করো। জি আপনি ফট করে কি বলবেন বলেন তো? আপনার তখন হঠাৎ করে কি মনে হবে? বউকে বিয়ে করতে বললে বউকে আর বিয়ে করা যায় নাকি, বউ তো বউকে না, বউ হয়ে গেছে বোনকে অলরেডি। বোনকে বোনকে আপনার আচ্ছা সিস্টার, জি জি আপনার আপন বোনকে বিয়ে আচ্ছা করতে বললো। তাইলে একজন এসে বললো আমি আল্লাহ পাক আসছি তোমার কাছে, তোমাকে নির্দেশ দিতে, ভালো মন্দ শিখাইতে, বা এখন তুমি তোমার বোনকে বিয়ে করো। মানে আপনি ভাই প্রথমে কি মনে করবেন ভাই? আপনার প্রথম চিন্তাটা কি হবে বলেন তো? আচ্ছা, প্রথম চিন্তাটা হবে আসলে যে বলতেছে আমাকে সে আসলে সত্যিকারের আল্লাহ কিনা। ঠিক, একদম একদম মানে একদম ঠিক কথা বলছেন ভাই, একদম ঠিক কথা জি বলছেন, আমি আপনার সাথে একদম শতভাগ একমত। এই যে এই জিনিসটাই যে আমরা যাচাই করব, তাই না? আমরা আমাদের বুদ্ধি, বিবেক, মগজ, চিন্তা ভাবনা, আমাদের মানে আমরা যে এত হাজার বছরের পর বছর ধরে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করছি, মানব সভ্যতা যে এতদূর পর্যন্ত জি এগিয়েছে, এই অভিজ্ঞতার আলোকে আমরা চিন্তা করব যে আরে এই কথাটা যে আমাকে বলতেছে, এই কথাটা তো একটা খারাপ কাজ, এটা তো আমাদের মানে আমাদের সাথে মেলে না, তাই না? বা ধরেন আপনাকে যদি আল্লাহ পাক এই মুহূর্তে আল্লাহ পাক এসে বলে যে তুমি হে খায়রুল ইসলাম, তুমি তোমার বাবাকে গিয়ে খুন করে আসো, বাবাকে খুন করলে জি তোমাকে আমি বেহেশত দিব, বেহেশতে হুর করে দিব, জি আমি খুব খুশি হব। জি আপনি তখন ফট করে চিন্তা করবেন আরে
আল্লাহ পাক মানে আমাকে বাবাকে খুন করতে বলবে কেন? এটা তো মানে কোনো হাস্যকর কথা, এটা তো না একটা না খারাপ কাজ। না না ভাইয়া, এখানে একটু সমস্যা আছে, এখানে একটু সমস্যা। আচ্ছা আপনি প্রথমে কিন্তু আল্লাহকে যাচাই করা উচিত, আপনার কথাটা ওই পয়েন্টটা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আমার বাবাকে হত্যা করতে বললো, এটা কেমন আল্লাহ? তাইলে তো এখানে এইটা এই যুক্তিটা আমি নিতে পারছি না ভাইয়া। আচ্ছা, এই যুক্তিটা কারণ নিতে কি পারতেছেন আমি না আপনাকে বলি, কারণ সর্বপ্রথমেই হচ্ছে আমি আল্লাহ কিনা যাচাই করব। আল্লাহ যদি সত্যিকার অর্থে আমার, আপনি যেটা বললেন না না, লজিক ওইটা আপনি দিয়ে যাচাই হোক করতে পারবেন না প্রমাণ দিয়ে হোক। ভাই, ওইটা আপনি যাচাই করতে পারবেন না। আল্লাহ যে আল্লাহ কিনা সেটা তো আপনি যাচাই করতে পারবেন না, কারণ আপনার কাছে সেরকম টুলস নাই যাচাই করার, পরীক্ষা করার। হ্যাঁ, কোন আচ্ছা একটা অলৌকিক সত্তা আসমান থেকে আওয়াজ আসতেছে আপনার কানের কাছে, ঠিক আছে, জি এটা তো আপনি যাচাই করতে পারবেন না। আপনি তো আসমানে গিয়ে দেখতে পারবেন না এটা আল্লাহই বলছে নাকি শয়তানে বলছে নাকি অন্য কোনো মানে ইয়া বলছে, দুষ্ট জিন বলছে, ও এটা তো আপনি তাহা যাচাই করতে পারবেন না, জি জি। তাই না? আচ্ছা কারণ তাহলে আপনার তো কাছে আর আসছে কাহিনী, হ্যাঁ কাহিনী হচ্ছে আপনার কাছে নির্দেশ আসছে উপর থেকে। হ্যাঁ, আচ্ছা বাবাকে খুন করো। এখন আপনি বাবাকে খুন করবেন কি করবেন না, আপনি প্রথমে কি চিন্তা করবেন? আপনি আপনার নিশ্চয়ই মেধা, মগজ, না, যুক্তি, আমি জ্ঞান জি জি দিয়ে চিন্তা হ্যাঁ করবেন হ্যাঁ ওইটাই। যে এটা ভালো কাজ নাকি খারাপ আমি কাজ। আমি না না আমি এটা চিন্তা করবো না। আমি তাহলে কি চিন্তা চিন্তা করবো করবেন? সর্বপ্রথম যেটা আমি চিন্তা করবো, যেহেতু আমার কাছে আসছে এটা যে হুম, তুমি তোমার বাবাকে হত্যা করো, তাহলে আমি সর্বপ্রথম ওই জিনিস আমার সম্পূর্ণ মেধা দিয়ে আমি করবো যে উনি সত্যিকারের আল্লাহ কিনা। যদি আমি না এই না বিষয়টার প্রতি সময় দিব বেশি, যদি না না আমার ভাই, আপনার কাছে তো মানে আর ব্রেনে আমার ইনফরমেশন নাই। ভাই আপনার কাছে না আর থাকলে তো আমি কোনো এটা ইনফরমেশন বাদ নাই। দিব। জি ভাই জি আপনার ঠিক কাছে আছে, তো আর আপনার কোনো এটা মানি। ইনফরমেশন নাই যে আপনি হ্যাঁ শুধুমাত্র যদি না শুনছেন থাকে তাহলে আমি আসমান বাদ থেকে একটা জি গায়েবী আওয়াজ আসছে আপনার কাছে, আপনি এটা শুনছেন। জি And আপনার কাছে আর জি কোনো ইনফরমেশন নেই যাচাই করার মতো, জি জি ঠিক আছে? আপনার কাছে কোনো যন্ত্র হ্যাঁ নাই যে এটা জি যাচাই করবেন এটা আল্লাহ পাঠাইছে নাকি মানে কোনো জি শয়তানে পাঠাইছে, এটা তো আপনি বুঝতে পারবেন আচ্ছা না। আমি আপনার কাছে আমি জাস্ট একটু একটু নির্দেশটা বলি ভাই। আসছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে বলেন। পারছি, জি জি বুঝতে পারছি, বুঝতে পারছি আপনি কোন পয়েন্টে মানে করতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে আমি যেমন আপনি আপনি নাস্তিক হয়েছেন আপনার যুক্তি সমস্ত কিছু দিয়ে, আপনি কিন্তু প্রমাণ পান নাই যে আল্লাহ নাই। আপনি সবকিছু যুক্তি দিয়ে আপনার মেধা দিয়ে এবং একটা জিনিসকে প্রমাণিত করার জন্য যতটুকু দরকার আপনি সবকিছু করে কিন্তু ইসলাম থেকে মানে ইসলাম ত্যাগ করছেন, তাই না? আপনার জায়গা থেকে আপনি একটা কিন্তু ক্লিয়ার ভাবে একটা ডিসিশন নিয়ে নিছেন, আপনি শিওর ভাই আমি নিশ্চিত আপনাকে হয়ে কিন্তু গেছেন যে আল্লাহ ভাই নাই, আপনাকে কিন্তু আমি কারণ এগুলো প্রশ্নের উত্তর সবকিছু দিয়ে দিছি, হোক। প্রশ্নের উত্তর দিয়ে দিছি। আপনি কি আচ্ছা বুঝতে পারছেন যে আমি আপনাকে জি জি প্রশ্নের উত্তর দিয়ে তাহলে দিছি? আচ্ছা তাহলে আমি বলি, নাকি আমি আরো এই আরো আরো বিষয়টা আমি বাদ আরো দিব ব্যাখ্যা করে যে বলবো, আমি আর একটু ব্যাখ্যা করে বলতে পারি আপনাকে? না আমি না আসলে প্রশ্নের উত্তর দিয়ে দিছি, না না আপনি এখন ব্যাখ্যা বুঝতে চাইলে পারছি। আমি ব্যাখ্যা দিতে পারি। আচ্ছা তাইলে আমি একটু আমি বলি যে এটা যেহেতু আল্লাহ আমাকে আদেশ করছে, আমার প্রমাণ করার কোনো সিস্টেম নাই বা প্রমাণ করার কোনো ইয়েই নাই, তাহলে আমি ওই আমার বাবাকে হত্যা করব না, আমি এই বিষয়টা সম্পূর্ণ বাদ দিব। হ্যাঁ, এই এই যে এই জিনিসটাই হচ্ছে গিয়ে একজন মানে মানবিক মানুষের কাজ হবে। জি হ্যাঁ, জি বা ঠিক যেমন আছে ধরেন হ্যাঁ আপনার হ্যাঁ ওই আপনার বাসার যুক্তিটা সামনে ভালো। দিয়ে একটা ছোট বাচ্চা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ পাক জি গায়েবী আওয়াজ আসলো যে এই ছোট ছেলেটাকে মেরে ফেল। জি আপনি জি সেটা নিশ্চয়ই করবেন না। একটা বাচ্চা ছেলে, সে না নিষ্পাপ একটা বাচ্চা ছেলে, সেই ছেলেটাকে জি মেরে ফেলবেন না, তাই না? না এটা আপনি না আপনার বিবেক বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করবেন। এটা হ্যাঁ এখানে আপনার জি আল্লাহ বললো নাকি ভগবান বললো নাকি মা কালী বললো নাকি শিব বললো কি আর যায় আসে, আপনি যাচাই করবেন, তাই না? জি আপনি আপনার মেধা, বুদ্ধি, বিবেক দিয়ে যাচাই করবেন। এই যে এই জি জিনিসটাই জি হচ্ছে মানুষের মানে মানে মানব ইতিহাসে মানুষের যুক্তিবোধ, মানুষের জ্ঞান, মানুষের মোরালিটি, মানুষের নৈতিকতার ধারণা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, ধীরে ধীরে সময়ের জি সাথে সাথে ডেভেলপ করেছে, ঠিক আছে? যেমন ধরেন জি প্রাচীন যুগে দাস প্রথা খুব স্বাভাবিক বিষয় ছিল। মানুষ মানে জি সব দেশেই দাস প্রথা প্রচলিত ছিল এবং দাসদের উপর অত্যাচারটাও নানা দেশে প্রচলিত ছিল, সবাই জি করতো। জি এবং জি সামাজিকভাবে এটা স্বীকৃত ছিল। বা শিশু বিবাহ, জি শিশু মেয়েদেরকে বিবাহ, এটাও সামাজিকভাবে স্বীকৃত জি ছিল, জি সবাই করতো। এটা জি নিয়ে কেউ বদার করতো না, কেউ এত বেশি মাথা না কামাইতো না, সবাই মনে করতো ভাইয়া হ্যাঁ কিছু এটাই করার ঠিক। সুযোগ, না না এটা খারাপ বলার সুযোগও তো ছিল না ভাইয়া। খারাপ বলার এখন সুযোগও ছিল বিজ্ঞান না, উন্নতির কারণ তখন কারণে জি কিন্তু এখন বিজ্ঞান উন্নতির কারণে আমরা বুঝতে পারতেছি যে একটা বাচ্চা মেয়ের সাথে যৌন কর্ম করলে সেই বাচ্চা মেয়েটার ভেতরে দীর্ঘস্থায়ী একটা মানে মানসিক মানসিক সমস্যা দেখা দিতে পারে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, নানা ধরনের ভয়ঙ্কর জি ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে পারে। এগুলো আমাদের ইউনিসেফ ইউনেস্কোর যে রিপোর্ট গুলো আছে সেই রিপোর্ট গুলো থেকে জি আমরা দেখতে পাই যে পৃথিবীর অসংখ্য বাচ্চা জি জি মেয়েদের সাথে এই ধরনের আচরণ হলে তাদের কি কি শারীরিক সমস্যা হয়। এগুলোর আলোকে আমরা জি এই যে ইনফরমেশন আমরা আরো বেশি পাচ্ছি এখন, আমরা যে বৈজ্ঞানিক জি ভাবে যাচাই করতে পারতেছি, এইগুলোর আলোকে ধীরে ধীরে আমরা আরো বেশি ইনফরমেশন পাচ্ছি এবং আমাদের মোরালিটির ধারণাটা একটু ডেভেলপ করতেছে দিনে দিনে। যেমন ধরেন জি আমি যখন বাংলাদেশে থাকতাম তখন দেখতাম যে বাসায় একটা কাজের ছেলে ছিল, কাজের ছেলেটা একটু কাচের মানে একটা কাচের কাপ যদি ঠাস করে ফেলে ভেঙে ফেলতো, ধাম ধাম করে জি আমাদের বাসায় দুটো থাপ্পড় দিয়ে দিত, হ্যাঁ শালা তুই আমাদের কাচের জিনিস ভাঙলি। কিন্তু আমি যখন মানে আরেকটু ডেভেলপ করেছি, আমার জ্ঞান বুদ্ধি যখন আরেকটু বৃদ্ধি পেয়েছে, আমিও এই কাজ করছি ছোটবেলা ভাই, আমিও এই কাজ করেছি। মানে আমাদের কাজের ছেলে যদি একটা একটু ভুলভাল করছে, ধাম করে একটা থাপ্পড় লাগিয়ে দিচ্ছি, আই এটা কি করলি। কিন্তু যখন আমি একটু ডেভেলপ করেছি, জ্ঞান বুদ্ধি যখন বিকশিত হয়েছে আমার, তখন আমি চিন্তা করে দেখছি যে না এই কাজটা তো করাটা ঠিক হয়নি, আমার আমি ভুল করছি এই কাজটা। বা যেমন ধরেন ছোটবেলায় যে সবে বরাতের রাতে আমরা যে পটকা ফুটাতাম, কুকুরদের দেখলে কুকুরের কাছে পটকাটা ছুড়ে মারতাম, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারছি জি যে কাজটা ঠিক হয়নি, আমি আমার মোরালিটি ধারণাটা ডেভেলপ করেছে। এই ডেভেলপমেন্টের জি জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বই পড়া, জ্ঞানের বিকাশ, জ্ঞান বিজ্ঞানের বিকাশ। আমি যত আচ্ছা বই পড়েছি, যত জ্ঞান বৃদ্ধি পেয়েছে, আমার যত ইনফরমেশন আমি পেয়েছি, তত আমার মোরালিটির ধারণাটা বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে, ঠিক আছে? এবং এখন আমি মনে করি এখনো যে আমি একদম পারফেক্ট হয়ে গেছি তাও না, আমি আগামী 50 বছরে আরো আমার মোরালিটির ধারণা আরো বৃদ্ধি পাবে, আমি আরো মোরাল জি মানুষে
পরিণত হতে পারবো। যদি আমি এইভাবে আগাতে পারি তাহলে আরো মোরাল মানুষে পরিণত হতে পারবো, আরো নৈতিক ভাবে আমি শুদ্ধ হতে পারবো। এইভাবেই একজন মানুষ ভালো মন্দ নির্ধারণ করে। নিজের জ্ঞান বুদ্ধি যত বিকশিত হয়, নিজের যুক্তি বোধ যত বিকশিত হয়, মানুষ তত ডেভেলপ করে। হ্যাঁ, এটা হিউম্যান হিস্ট্রিতে মানে যত ঘটনা ঘটছে এইভাবেই মানুষের বৃদ্ধি পেয়েছে। যেমন আইন কানুন বিচার ভাই বিচার একটু আপনার জন্য হাসির কথা বলি ভাইয়া, এটা ইসলামও বলে। আচ্ছা ঠিক আছে, ইসলামও বলে জ্ঞান এখন অর্জন আমি করা। আপনাকে বলি ইসলামের যে মানে ধর্মের যে সমস্যাটা, ইসলামের না ধর্মের যে সমস্যাটা, সেটা হচ্ছে তারা দাবি করে যে মোরালিটির ধারণাটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ ধারণা, অবজেক্টিভ, সাবজেক্টিভ না। ঠিক আছে, আচ্ছা, অ্যাবসলিউট মানে হচ্ছে গিয়ে সেটা উপর থেকে আসে, আসমান থেকে আসে মোরালিটির ধারণাটা, মানে ঈশ্বরের থেকে আসে জি, ধারণাটা। এবং ঈশ্বর যেটা নির্ধারণ করে দেয় আচ্ছা, সেটা আর আমরা পরিবর্তন করতে পারি না, অপরিবর্তনীয়। জি, ঠিক আছে, এইটা হচ্ছে মেইন সমস্যা। মেইন সমস্যা কেন? কারণ আমরা যখন যাচাই করতে যাই যে আচ্ছা ঠিক আছে ঈশ্বর কি তাহলে মানে ঠিকভাবে মোরাল, আমরা কিন্তু ঈশ্বরকেও যাচাই করবো, তাই না? আপনি একটু আগে বলেছেন যে আপনি মানে যাচাই যাচাই করে চিন্তা করে দেখবেন। আমরা একটু যাচাই করে দেখবো তাহলে যে ঈশ্বর বা আল্লাহ, আপনার আল্লাহ, সে কি আসলে শতভাগ মোরাল, শতভাগ শুদ্ধ, জি, সে কি আমাদের সবকিছু ভালো কথা বলছে কিনা? কারণ যাচাই না করলে তো আমরা বুঝতে জি, পারবো না। আমরা আমাদের মানে জ্ঞান বুদ্ধির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা যাচাই করি, যুক্তি দিয়ে যাচাই করি, জি, জ্ঞান দিয়ে যাচাই করি, তাই না? আমরা দেখতে জি, জি। পাচ্ছি যে মানে কোরআন খুললে দেখা যায় যে বিধর্মীদের সম্পর্কে অত্যন্ত বাজে বাজে কথাবার্তা লেখা আছে। হ্যাঁ, ভাই এই তাফসীর গুলা বিষয়গুলো আমি পড়লে, অনেক শুনেছি আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ, তফসির গুলা আপনার কাছ পড়লে থেকে আমরা দেখি, শুনেছি। তফসির গুলা পড়লে আমরা দেখি যে অত্যন্ত বাজে বাজে কথা লেখা আছে। এমনকি লেখা আছে বিধর্মীরা কুত্তা বিলাই চেয়েও নিকৃষ্ট জীব, মানে এরকমই নোংরা ভাই তারা। এই হ্যাঁ ভাইয়া এই কথাটা আমার মনে হয় কি জানেন, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, এটা হচ্ছে মার থেকে মাসির দরদ বেশি, বুঝছেন? মানে যে আমরা যেটা করি না এটা না, হচ্ছে আমরা কারণ ভাই আমরা এখন শুধুমাত্র 100% যাচাই করতেছি, ভাই এখন আমরা শুধুমাত্র যাচাই আচ্ছা, করতেছি। আমরা এখন শুধুমাত্র যাচাই জি, জি, করতেছি যে কোরআনে আল্লাহ পাক যেই হ্যাঁ, ইনফরমেশন গুলা, যেই মোরালিটির ধারণা আমাদেরকে দিচ্ছে সেগুলো কতখানি মোরাল। জি, এখন আপনার মতো আচ্ছা, আমার মতো একজন মানুষ কি এর থেকে বেটার কোনো চিন্তা করতে পারে কিনা, তাই না? আমরা এটা যাচাই জি, করবো শুধু। ঠিক আছে, আমরা এটা যাচাই করে দেখি যে তাফসিরে জালালাইন এবং তাফসিরে ইবনে কাসিরে একদম স্পষ্ট ভাবে লেখা আছে এরা হচ্ছে কুকুর বেড়ালের চেয়েও নিকৃষ্ট, শুকরের থেকেও নিকৃষ্ট আচ্ছা, অমুসলিমরা। অমুসলিমদের জি, আত্মা হচ্ছে জি, অপবিত্র। এটা মানে তফসির আমি এখন আচ্ছা। আপনাকে রেফারেন্স দেখাতে পারবো, আপনি দেখতে চাইলে বলেন, আমি দেখাতে না পারি। আমি এই বিষয়গুলো নিয়ে আপনি অনেকের সাথে তর্ক করছেন, তো এই হাদিস দেখানো আচ্ছা, বা এগুলো নিয়ে আমি মানে আগাইতে চাচ্ছি হ্যাঁ না আর কি, আপনি ভাই, বলেন আপনাকে শুনি। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আমি একজন সাধারণ মানুষ, হিসেবে মনে জি, করি যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মানে আস্তিক নাস্তিক এইগুলার থেকে সবচেয়ে জি, গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে মানুষ হিসেবে কেমন। জি, ঠিক আছে, মানুষ হিসেবে কেমন তার কর্মের উপর নির্ভর করে। আপনার কর্মের উপরে নির্ভর করবে আপনি মানুষ হিসেবে কেমন। আপনি একজন মানবিক মানুষ জি, যদি হন, আপনি যদি মানে সকল মানুষকে সমান চোখে দেখেন, আপনি যদি নারীদেরকে সমান চোখে দেখেন, আপনি যদি হিজড়াদেরকে সমান চোখে দেখেন, আপনি যদি প্রতিবন্ধী মানুষদেরকে সমান জি, চোখে দেখেন, আপনি যদি সমকামীদেরকে সমান চোখে দেখেন, আপনি যদি আস্তিক নাস্তিক সবাইকে সমান চোখে দেখেন, এবং আপনি যদি মনে করেন যে সবার বেঁচে থাকার অধিকার আছে, সবাই মানে আত্মসম্মান নিয়ে মানবিক মর্যাদা নিয়ে সুখে বেঁচে থাকতে পারবে, এরকম যদি আপনি চিন্তা ভাবনা করেন, আমি ভাই দেখতে যাব না আপনি মুসলমান নাকি ইহুদি নাকি খ্রিস্টান, আমি দেখতে যাব না। আমি মনে করবো যে আপনি একজন ভালো মানুষ, আপনি মানে সবাইকে ভালোবাসেন, সব মানুষকে সমান মনে করেন, পশু পাখিদেরকে সমান মনে করেন, পশু পাখিরাও আপনার কাছে আপনার কাছে নিরাপদ। আপনার কাছে যে কোনো মানুষ গেলে জি, আপনার কাছে নিরাপদে থাকবে, এবং এইটা হচ্ছে আপনার জি, মানবিক গুণ একটা। ঠিক আছে, জি, আপনার কাছে আপনি কোনো ঘুষ খান না, আপনি কোনো দুর্নীতি করেন না, আবার আপনি নামাজও পড়েন কিনা এটা আমি দেখতেও যাবো না তখন। ঠিক আছে, আচ্ছা। আমি যখন দেখবো আপনি সৎ ভাই মানুষ, আমি একটু বলি। একটু জি, শেষ করি ভাই, তখন আমি মনে করবো আপনি একজন ভালো মানুষ, আপনার মানবীয় গুণাবলী আছে। জি, আপনি কোনো মানুষকে ধর্মের জি, ভিত্তিতে বিবেচনা করেন না, যে কোনো মানুষকে জি, আপনি বুকে জড়ায় ধরতে পারেন, সে হিন্দু হোক মুসলমান হোক, আপনি কেয়ার করেন না। এটা হচ্ছে আপনার জি, মানবীয় গুণাবলী। এখন এই গুণাবলী যদি আপনার জি, ভিতরে থাকে তখন আমি আপনাকে বলবো একজন ভালো মানুষ। এখন জি, আমি দেখতেছি যে আল্লাহ পাক কোরআনে নাজিল করছে যে সূরা, সেই সূরার ভিতরে বলতেছে যে মানুষকে ধর্মের ভিত্তিতে বিবেচনা করতে। এখন ভাই আমি জি, একটা মুসলিম পরিবারে জন্মাইছিলাম, আমি গেলাম আমেরিকাতে। হ্যাঁ, আমেরিকাতে গিয়ে জি, দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আমাকে মুসলিম হিসেবে আমাকে মানে ঘৃণা করছে। বা আমি ধরেন গেলাম ইসরায়েলে, ইসরায়েলে গিয়ে দেখলাম, বা মিয়ানমারে গেলাম, মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের সাথে থাকা শুরু করলাম। ওইখানে গিয়ে দেখলাম যে মানে রোহিঙ্গা বৌদ্ধরা মানে মিয়ানমারের যে বৌদ্ধরা আছে তারা আমাকে বলতেছে এই শালা তুই তো জি, মুসলমান, তুই তো নোংরা, তুই তো আচ্ছা, তুই তো বদমাইশ, তুই তো মুসলমান। তখন তো ভাই আমার খারাপ লাগবে, আচ্ছা, আপনারও এটা খারাপ লাগবে নিশ্চয়ই, যে স্বাভাবিক। আপনাকে জি, মুসলমান, আপনি মুসলিম পরিবারে জন্মেছেন শুধুমাত্র এই কারণে আপনাকে এভাবে অপমান অপদস্থ করা হচ্ছে। এটা এটা কেমন কথা? এটা তো কোনো মানে মানবিক কথা হইলো না। মানুষের জন্ম জি, জি, যেখানেই হোক মানুষের তো কর্মের উপরে নির্ভর করবে সে কি, তাই না? আপনি তো তখন সেটা বলবেন জি, যে আমি কিন্তু এরকম লোক দেখছি ভাই, আমি কিন্তু জার্মানিতে এরকম লোক দেখছি, জার্মানিতে মুসলমানদেরকে, কিছু মুসলমানকে আবার অপমান অপদস্থ করা হয়েছে এক জায়গায়, আমি সেখানে প্রতিবাদ করছি, ভাই এই জি, মানে মুসলমান বইলা তুমি কেন অপমান করবা? সে কেমন মানুষ সেটা তুমি দেখতে আচ্ছা, হবে তোমার, মুসলমান হিসেবে তুমি কেন অপমান করবে? মুসলমান হিসেবে এটা তো তার, সে মুসলিম পরিবারে জন্মাইছে, এটা তো সে নিজে ইয়া করে নেয়, তাই না? এই যে জিনিসটা, জি, যে আপনি একটা ধর্মের পরিবারে জি, জন্মাইছেন এই কারণে আপনাকে নোংরা ভাবা, আপনাকে অপবিত্র ভাবা, জি, আপনাকে ছোট করা, আপনাকে জি, তুচ্ছতাচ্ছিল্য করা, আপনার প্রতি বৈষম্য করা কোনো ধরনের, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আল্লাহ পাক নিজে করছে, যে জিনিসটা আমরা সাপোর্ট করি না। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ জি, পাক জি, নিজে কোরআনের বুঝতে ভিতরে পারছি। করছে
এখন আমি চিন্তা করি যে একজন মানুষ যদি ধর্মের ভিত্তিতে কাউকে মানে জাস্টিফাই করে, কাউকে যাচাই করে, বৈষম্য করে, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প, সে ধর্মের ভিত্তিতে মানুষকে বৈষম্য করে, মুসলিমদেরকে সে দেখতে পারেন, ঠিক আছে? বা ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, সে ধর্মের ভিত্তিতে মানুষকে যাচাই করে, মুসলমান হলে সে দেখতে পারে না, দ্বারের কাছে বেসতে যায় না মুসলমান হলে, এবং দূর দূর করে, নোংরা ভাবে তাদেরকে। ভাই এই যে এই ক্যারেক্টারটাকে আমরা খারাপ ক্যারেক্টার বলে মনে করি, যে ধর্মের ভিত্তিতে মানুষকে যাচাই করা। এখন আমি দেখতেছি এই ক্যারেক্টারটা আল্লাহ তাআলার ভিতরে আছে, একই সেম জিনিস আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদ দুইজনের ভিতরেই আছে। তাহলে তো ভাই আমি বা আপনি যারা হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষকে যাচাই করি না, তারা তো মানবীয় গুণাবলীর ভিত্তিতে আল্লাহ এবং তার রাসূলের থেকে বেটার, তাই না? এটা তো আমরা মানে বুঝতে পারি যে আমি হচ্ছি আল্লাহ এবং তার রাসূলের থেকে অনেক উন্নত চরিত্রের মানুষ, মানবীয় গুণাবলীর দিক দিয়ে আমরা তাদের থেকে উন্নত চরিত্রের মানুষ। তাহলে ভাই আমার কেন এরকম একটা লোকের কাছ থেকে মোরালিটি শিখতে যেতে হবে, যেই লোক হচ্ছে কি অমুসলিমদেরকে এরকম তুচ্ছতাচ্ছিল্য করছে, এরকম নোংরা বলছে, এরকম খারাপ বাজে কথা বলছে, সাম্প্রদায়িক চিন্তা ভাবনা করছে, এর কাছ থেকে তো আমার মোরালিটি শিখতে যাওয়ার দরকার নেই। আমি মোরালিটি শেখার আমার অনেক জায়গা আছে, ঠিক আছে? যে আসিফ ভাই এই এইগুলো আমি একটু ক্লিয়ার, আমি আপনার অনেকদিন থেকে লাইভ দেখি তো, আমি এই বিষয়গুলো নিয়ে একবারে ক্লিয়ার, বুঝছেন? মানে আমি যেটা বলতে চাচ্ছি এইটা হচ্ছে, আমরা মুমিন যারা দাবি করি, সর্বপ্রথমে আপনারা যেটা বলেন, সর্বপ্রথমে নিজের নৈতিকতা, নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচাই করা যে কাজটা ভালো না মন্দ, তাই তাই না? আপনার এখানে আপনি চাচ্ছেন যে এটা পয়েন্ট 1 নম্বরে রাখার জন্য, কিন্তু আমাদের কথা হচ্ছে যেটা আমার মনে হয় আপনি একটা ভুল করলেন। মুমিনদের প্রধান কাজ হচ্ছে গিয়ে আল্লাহ এবং তার নবী এই বিষয়ে কি বলছে সেটা যাচাই করা। না না, এটা ভালো আমি ভাই আমি আপনার কথা না না, আমি আপনারটা বলছি ভাই, সরি, আমি আপনার পয়েন্টটা বলছি যে আপনার যুক্তিতে হচ্ছে এইটা ভালো মন্দ নিজের বিচার বিবেক বুদ্ধি দিয়ে আগে যাচাই করে তারপরে নাম্বারে রাখা যে কোনটা ভালো কোনটা মন্দ, এইটা থেকেই ডিসিশন নেওয়া, তাই তো? আমি আমারটা বলতেছি যে আমাদের দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা যে আল্লাহ সঠিক কি ভুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক কি ভুল। তারপর আপনি যেটা বলেন দুইটা কিন্তু একসাথে থাকতে পারবে না, কিছুতেই না। কোরআন হাদিস যদি আমি ফলো করি, তাহলে আমি আপনার যেই বিচার যেই ইয়েটার কথা বলেন, পয়েন্ট 1 নম্বরে যেই জিনিসটা রাখলেন ওইটা থাকবে না, তাহলে আমি মুসলিম হতে পারবো না। সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আল্লাহ নবী ঠিক কিনা, সর্বপ্রথম এইটাই জানতে হবে যে আল্লাহ নবী সত্যি। তখন আপনি এটা যাচাই করতে পারবেন না ভাই, আপনি যখন মুমিন তখন আপনি কখনো আল্লাহ এবং তার নবী ঠিক না বেঠিক এটা কখনো যাচাই করতে পারবেন না, আপনার সেই অধিকার নাই। ভাইয়া আমি যেটা বলতেছি আর কি, এটা হচ্ছে আমরা যারা এখন দেখেন অনেকেই কিন্তু মুসলিম হচ্ছে, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য নাস্তিক থেকে অনেকে ফিরে আসতেছে, যেটা আমি হয়তো সঠিক আপনারা ইয়েটা দিতে পারবো না যে বলেন কয়জন নাস্তিক থেকে কে ফিরে আসছে সে একটু বলবেন, কে ফিরে আসছে? ভাইয়া আমি একটু এটাই বললাম আর কি, যে আমি হয়তো আপনাকে ওইভাবে বলতে পারবো না ভাই অমুকে ফিরে আসছে অমুকে ফিরে আসছে, তবে আমি যতটুকু নামটা বললে ভালো হতো, নামটা বলে ভালো হতো ভাই। আমি আপনাদের ফেসবুকেও দেখি, ইউটিউবে অনেকে দেখি বলে যে আমরা নাস্তিক ছিলাম বা সংশয়বাদী ছিলাম, হয়তো ফিরে আসছে, অনেকেই আছে, যেটা আমি সঠিক ইয়েটা দিতে পারবো না। ভাই আপনাকে একটা সত্য কথা বলি, আমি যেটা জিনিসটা ভাই একটা সত্য কথা বলি যে আমি অনেক দেখছি এরকম অনেকে দাবি করতেছে আমি আগে নাস্তিক ছিলাম এখন মানে ভালো হয়ে গেছি, মুমিন হয়ে গেছি। মানে এরা প্রত্যেকটাই কখনোই নাস্তিক ছিল না, সবসময় মুমিন ছিল। এরা ফেক আইডি বানায় এই সমস্ত চাপাবাজি করে, এবং তারা নাস্তিক শব্দের মানেই জানে না, তারা নাস্তিক শব্দের মানে বা সংশয়বাদী শব্দের মানে এগুলাই জানে না, তারা নাকি এগুলো ছিল। আমি ওইদিন শুনছি আপনার লাইভ ইয়েটা শুনছি যে এক ভাইয়ের সাথে বলছিলেন যে আসলে নাস্তিকের সংজ্ঞা কি বা অনেক কিছু জানে না, বলতে পারবে না, এরা কেউ বলতে পারবে না, খুদাই এই সমস্ত মানে চাপাবাজি করে ভাই। আচ্ছা তাহলে নাস্তিকটা বাদ দিলাম, কিন্তু অন্য ধর্ম থেকে ফিরে আসে ইসলামে অনেকেই আসে, এটা তো স্বীকার করবেন আপনি? হ্যাঁ, অন্য ধর্ম থেকে যেরকম আসে, আবার মানে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্টও আছে কিন্তু। আবার আপনি যদি একটা পরিসংখ্যান নেন শুধুমাত্র যে যারা ইসলামে কনভার্ট করেছে 5 বছর পরে তাদের অবস্থাটা কি, সেটার একটা পরিসংখ্যান নেন। ম্যাক্সিমাম যারা আমরা যারা ইসলামে আছি, শুনুন ভাই, আমরা যারা ইসলামে আছি, আপনি এই বিষয়টাই দেখেন, যারা ইসলামে আছি তারা বেশি লাগে না। আমার এখানেও যারা আছে তারা ঠিকমতো নামাজ পড়ে না, বা ইসলামের যে ফরজ বিধানগুলো ওইগুলো ঠিকমতো পালন করে না, এক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, ওই বিষয়টা বাদ দেয়া। কেউ যদি একটা বিষয়, এর মানে এই না যে সে বিশ্বাস করে না ইসলামের, মানে ইসলামে নাই এমন না, সে হয়তো গাফেল হয়ে গেছে বা তার ভিতরে এসে নরমালি, হ্যাঁ তার ভিতরে ওই জিনিসটা আছে। আবার দেখা গেছে এরকম আছে, আপনার লাইভ গুলো শুনলে অনেকে আপনাকে গালাগালি করে বা ইয়ে করে, ফাজিল একটা কি বলে অনেকে, এই ইয়ে হয়, কিন্তু সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিকমতো ইসলামের বিধানগুলো মানে না, এরকম অনেক আছে। তা আমি যে পয়েন্টটা চাচ্ছি, যেটা হচ্ছে অনেকেই ইসলামে আসে, কারণ যেই ব্যক্তি ইসলামে আসে সে তার বিবেক বিচার বুদ্ধি দিয়ে, কারণ কারো শখ না যে নিজের কারণ ইসলামে আসতে হলে কেউ যদি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে আসে, তার ফ্যামিলিগত চাপ থাকে, অনেক কিছুই থাকে, অনেক কিছু ত্যাগ করা লাগে, নরমালি একটু কষ্ট হয়, কিন্তু কেউ কিন্তু ইচ্ছা করে এই কষ্টের সম্মুখীন হতে চায় না, কেউ না। যেমন আপনি নাস্তিকতাকে সর্বাত্মক যত যাচাই করার সবকিছু যাচাই করে আপনি দেশ ছাড়া লাগছে, আপনাকে মারার জন্য অনেকে চেষ্টা করছে, যেটা আপনাকে কুপাইছে, কিন্তু আপনি আপনার বিশ্বাস থেকে আপনি অনর যে আপনি যেই
পথে আছেন, এটা একমাত্র সঠিক পথ, এইটাই হচ্ছে সঠিক রাস্তা, তাই না? আপনার যুক্তি সবকিছু থেকে। এখন যে ব্যক্তিটা ইসলামে গেল, তার বিচার বিবেক বুদ্ধি দিয়ে সে মাথা যাচাই করে সে বুঝলো যে ইসলামটা ঠিক। ইসলাম, এখন কিন্তু মানুষের এক বোকা মানুষ খুব কমই আছে যে নাস্তিকতা সম্পর্কে সম্পর্কে জানে না, হিন্দু ধর্ম সম্বন্ধে জানে না না। না ভাই, মানে এখন কিন্তু, জি ভাই আমার ধারণা কি যে বলেন। মানে ইসলামের একটা প্রধানতম বিধান হচ্ছে গিয়ে মুরতাদদের কতল করা। হুম, আচ্ছা মানে আপনি ইসলামে ঢুকতে পারবেন কিন্তু বাইরে পারবেন না। ভাইয়া, এটা সত্য এটা সত্য যদি নাকি থাকে মিথ্যা এটা ভাই? আমরা ওই ঠিক না ভাই? ঠিক ভাই, ঠিক না ভাই? ঠিক আলেমদের কাছ থেকে জেনে নেব। ঠিক না শোনেন ভাই? ঠিক ভাইয়া, ভাই যদি বলেন। ইসলামে থাকে আমি আপনার, না না, ঠিক না ইসলামে ভাই, থাকলে ঠিক আমি বলেন। আপনার কুপাবো ভাই। হ্যাঁ, এই ঠিক আমি না ভাই, ঠিক আমি বলেন। আপনার বলি, ইসলামে যদি আমি আমি থাকে, আপনাকে দেখা দিচ্ছি, একটু ইসলামে আছে, পরিষ্কার ভাবে আছে, হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, যে ব্যক্তি তার দিন ত্যাগ করে তাকে হত্যা করো, তার গর্দান উড়াইয়া দাও। অনেকগুলো হাদিসে আচ্ছা আছে, ভাইয়া, প্রধান প্রধান হাদিস গ্রন্থে আছে যে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। এখন ভাই এক ব্যক্তি মনে করেন আচ্ছা রাস্তা দিয়ে হাঁটতেছিল, সে যে মানে ওয়াজ শুনলো যে এই ইসলামে গেলে 72টা হুর পাওয়া যাবে, গেলমান পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে। সে বললো আরে 72টা হুর ভালোই তো, এই তো যাই একটু গিয়া দেখি, মানে হুট্টুর পাইলে তো খারাপ কি, এত সুন্দর সুন্দর। এই যে আপনাদের জি যে আব্দুর রাজাক বিন ইউসুফ যে মানে ওয়াজ করে, এত নরম, এত শুনি, আমি শুনি। নরম, এত জি সুন্দরী, এত সুন্দরী, আচ্ছা মানে কত বড় বড় মানে স্তন কত বড় বড় থাকবে, তারপরে তার মানে কোমর কিরকম থাকবে, তার এই মানে শরীর কিরকম থাকবে, এগুলোর এত সুন্দর বর্ণনা দেয়। এগুলো শোনার পর এক লুচ্চা লম্পট যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে ভাবে, আরে বাপরে, আমি তো তাহলে ইসলামে যাচ্ছি না কেন? ইসলামে এত সুযোগ সুবিধা, মানে পৃথিবীতেও 4টা বিয়ে করবো, দাসী দাসী সেক্স করবো, তারপরে ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে সেক্স করবো, এগুলো আছে, আবার বেহেস্তে 72টা হুরো আছে। এই অফার তো মিস করা যায় না। সাথে সাথে গিয়ে ইসলাম গ্রহণ করলো সে। এখন ইসলাম গ্রহণ করার পরে জানতে পারলো যে আরে ঢুকতে তো পারলাম কিন্তু বাইরে হওয়ার তো রাস্তা নাই, বাইরে হলে তো আমার জবাই করে ফেলবে, এটা তো মুরতাদের শাস্তি, তো মৃত্যুদণ্ড। এখন আমি কি করব? এখন ওই বেটায় তো আচ্ছা কি করবে ভাইয়া, ভাই, ফান্দে পেরে গেল। আমি বুঝতে পারছি। এখন ভাই, একটু এখন আপনি আমাকে বলেন যে এই যে যে ব্যক্তিটা এই যে লোভে পেরা যে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, সে ভাই আচ্ছা কেমনে আচ্ছা, এখন একটু মানে বাইর হবে বলেন? আচ্ছা ভাই, একটু বলি ভাইয়া, হ্যাঁ, একটু বলি। আপনাদের নাস্তিকতার যুক্তিটা হচ্ছে কি, স্বাধীনভাবে চিন্তা করা, নিজের এটা মেইন পয়েন্টে, আপনাদের নাস্তিকতার মেইন পয়েন্টটা হচ্ছে এটা। তাহলে আপনি কি করে একটা মানুষ যদি কেউ ধর্মান্তরিত হয়, অন্য ধর্ম থেকে ইসলামে আসে, তাহলে আপনি কিভাবে তার পয়েন্টটাকে উড়িয়ে দিচ্ছেন যে সে তার বিবেক বিচার বুদ্ধি দিয়ে সে বুঝতে পারলো যে ইসলামটা ঠিক? এটাকে আপনি একেবারে এইভাবে বাদ দিয়ে দিচ্ছেন কেন, যে না সে হুরের জন্য সে এটা করতেছে বা ওইটার জন্য এটা সে তো তার বিচার বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে পারছে যে ইসলামটা ঠিক। না এরকম আমার তো অহরহ জানতে হবে। অনেক হচ্ছে না ভাইয়া। না, আমার তো জানতে হবে না ভাই, ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে অনেক কনভার্ট হচ্ছে, খ্রিস্টান ধর্মে, আমি এই জার্মানিতে থাকি, মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে কনভার্ট হওয়ার সংখ্যা অনেক। ভাই এটা তো কোনো যুক্তি হবে হতে পারে না। এটা ভাই। এ- না না, ভাই আমি এটা তো যুক্তির কোনো, কথা বলতেছি না ভাইয়া, তাই ভাই বলে যে আমি ইসলাম আপনাকে ঠিক যেটা এইটা বলছি, আপনার বলতেছি না না। না না না, আমিও সেটা বলতেছি যে কে কোন ধর্মে কনভার্ট হইলো সেটা দিয়ে তো ওই ওই ধর্মটা জাস্টিফাই করা যায় না। জাস্টিফাই করা যায় সেটা দিয়ে যে আপনি যদি মানে একটা ধর্মে কনভার্ট হইতে পারেন কিন্তু এই ধর্মটা থেকে বের হইতে পারেন না, এইটা হচ্ছে সবচেয়ে প্রবলেমের জায়গা। ঠিক আছে, মানে অন্য লোকে ইসলামে ঢুকতে পারবে কিন্তু বাইরে পারবে না, বাইরে গেলে তার গলাটা ফেলে দিতে হবে। এন্ড ভাই মুরতাদের শাস্তি আমি আচ্ছা আপনাকে রেফারেন্স দেখা দিতে পারি, হাদিসে পরিষ্কার না, ভাবে এটা বর্ণনা আমি আছে। আপনার কাছ থেকে নিব না, সরি ভাইয়া। এই বিষয়টা আপনি আপনি, হ্যাঁ, হ্যাঁ আমি এই অনেক দেখছি, আমি এই ইয়েটা আমি আপনার কাছ থেকে নিব না। যদি হ্যাঁ, আপনার কথা ঠিক আছে যে ইসলামে মোরতাদের শাস্তি হচ্ছে কোপানো, কোপাই দেওয়া। এখন আপনি এটা বললেন হাদিসে আছে, এখন আমি কি করব? ইসলামিক স্কলার যারা আছে তাদের কোপায় কাছে দেয় না, জানবো যে গর্দান এটা উড়াইয়া সহি। দেয়া। ঠিক আছে, ভাই হ্যাঁ হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে গর্দান উড়াইয়া দেয়। আমি আপনাকে জি মুয়াত্তা ইমাম মালিকের জি হাদিস থেকে দেখাবো, ইমাম বুখারীর হাদিস থেকে দেখাবো, ইমাম না, মুসলিমের হাদিস থেকে দেখাবো, কোন হাদিস থেকে আপনার দেখতে হবে খালি বলেন, আমি আমি নাম্বারটা বলে দিচ্ছি। আমি একমত আছি ভাইয়া, আমি এটা অনেক দেখেছি আপনার এই বিষয়গুলি আমি দেখেছি। কিন্তু আচ্ছা, আমার কথা হচ্ছে যে ইসলামে আপনি ভালো করেই জানেন যে কয়েকটা বিষয় যখন একটু ইয়ে মনে হয়, যেমন ধরেন আপনি কোপানোর কথা বলছেন, এখন আলেমরা যদি ফতুয়া দেয় যে না এখানে সিস্টেম আছে কয়দিন রাখা লাগবে, সে ইসলামে ফিরে হ্যাঁ আসে কিনা তাকে সুযোগ হ্যাঁ, দেওয়া হবে, আমি যেটা বলতেছি আর কি। এখন আলেমদের কাছ থেকে আমি সঠিক সংজ্ঞাটা নিব যে আসলে আমার করণীয় কি, ইসলামটা সঠিকভাবে কি হবে? হুম কোরআন দিয়ে আমাকে বুঝিয়ে দিবে হ্যাঁ হুম, ইসলাম যে ত্যাগ করবে তার গর্দান উড়িয়ে দাও, হ্যাঁ তাহলে এখানে আমি কিছু কিছু এইভাবে করবো, আমি কিছু কিছু এইভাবেই করবো। স্কলার এই বিষয়ে মত দিয়েছেন যে 3 দিন পর্যন্ত তাকে জেলখানায় আটকে রাখতে হবে এবং বলতে হবে যে তুমি আবার ইসলামে ফেরত আসো, তুমি যেটা বলছো সেটা জি ভুল বলছো, এটা তওবা করো এবং ইসলামে ফেরত আসো, এবং প্রতিদিন একটা রুটি তাকে খেতে দিতে হবে। এটা হচ্ছে হযরত জি ওমরের জানি। আমলে হযরত ওমর এই সিস্টেমটা করছিল যে 3 দিন পর্যন্ত জেলখানায় আটকে রেখে প্রতিদিন একটা করে রুটি দিয়ে বলতে হবে তুই ইসলামে আবার ফেরত আয়, ফেরত আয়, ফেরত আয়। 3 দিনের ভিতরে যদি ফেরত না আসে তাহলে গল্লা নামায় দিতে হবে, গল্লা নামায় জি দিবেন। আমি ভাই ঠিক আছে, ইসলামিক বিধান নিয়ে আমি আপনার সাথে কোনো দ্বিমত করতেছি না। আমার মেইন পয়েন্টটা হচ্ছে আপনি যে বিষয়গুলো উঠান, আমরা মুমিনরা অনেকে যারা জানে না ইসলাম সম্বন্ধে তারা দেখেই বলবে হাই সর্বনাশ, ইসলামে এটা আছে, সর্বনাশ। কিন্তু এখন আমি এইটা আপনাকে আমি বলতেছি এটা তাদের এখন আমি অজ্ঞতা, আপনাকে না একটা কথা বলি, জানার কারণে অজ্ঞতা। এখন আরেকটা কথা বলি যে ভাই নাস্তিকতা থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, জি বলেন তো আমরা তার সাথে কি করি? তার কিছুই সাথে না, আমরা নর্মালি কিছুই করি ভাবে না, যেভাবে আছেন। কিছুই করি না। সে আমার সাথে লাইভে আসলে কি ভাই কেমন আছেন, চলেন চা খাই আসি, হ্যাঁ এক জায়গায় দাঁড়া জি দোকানে গিয়ে চা খাই আসি, আমরা সুন্দর দোকানে গিয়ে চা খাই আসবো। এটা হচ্ছে এটা, কারণ আমরা মনে করি এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কে কোন ধর্মে নিবে, কে কোন ধর্মে যাবে, এটা নিয়ে তো আমার মাথা কামানোর কিছু নাই।
এটা আপনার ব্যাপার, আপনি কি ইসলাম নিবেন নাকি ইহুদি ধর্ম নিবেন নাকি হিন্দু ধর্ম নিবেন, এটা সম্পূর্ণ আপনি বুঝবেন। আপনি আপনার যুক্তি বুদ্ধি দিয়ে যেটা ভালো বুঝবেন সেটা নিবেন, এটা তো আমার মানে মাথা কামানোর কিছু নাই, ঠিক আছে? এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার যে মতাদর্শ, যে মতাদর্শ বলে যে ইসলাম ত্যাগ করলে গর্দান উড়াইয়া দাও, কল্লা ফালাই দাও, এটা ভালো নাকি আমি যেই চিন্তা করতেছি যে আপনি কি করবেন না করবেন এটা আপনার বিষয়, আমি কি বলতে পারি এখানে? কোনো কোপাকুপির কোনো দরকার নেই, আপনি যে ধর্মেই থাকেন চলেন গিয়ে চা খাই আসি, হ্যাঁ, একসাথে দুটা সিগারেট খাইলাম, অথবা আপনি সিগারেট না খাইলে না খাইলেন, চা খাইলাম একসাথে, ঠিক আছে? এইটা ভালো। এখন আপনি বোঝেন ভাই, তো আমি আপনার আর ভালোভাবে বুঝাতে পারবো না। আমি বুঝতে পারছি ভাই, আমি আপনার মেইন বিষয়টা বুঝতে পারছি। আমার কথা হচ্ছে কি, আমি যেটা বুঝি এটা হচ্ছে পৃথিবীতে ধরেন ভালো আর মন্দ বিষয়টা নিয়ে সমস্যা। যেমন আমরা মুসলিমরা যেটা মনে করি যে হ্যাঁ আল্লাহ তাআলা এটা বলছে, ইসলামে এটা আছে, এটাই আমার জন্য সঠিক। এখন আপনার বিষয়টা আমি জানি যে আপনি কোন কোন বিবেচনা দিয়ে আপনি বলতেছেন যে এই জিনিসটা ঠিক না। যেমন ধরেন আপনার একটা বিষয় নিয়ে খুব হচ্ছে, যেটা আপনি স্বীকার করেছেন যে কেউ যদি সম্মতিভাবে মার সাথে ছেলে যদি সেক্স করতে চায়, মা যদি রাজি থাকে, তাহলে এটা করা যাবে। এটা আপনার যুক্তিতে, আপনার বিবেক বুদ্ধি। ভাই আপনি কি আমার কথাটা পুরোটা শুনেছেন? সত্যি কথা বলেন তো ভাই। আমার ধারণা আপনি হচ্ছে ইউটিউবে আমার কথাটাকে কাট করে যে জিনিসটা মানে আপনাদের মুমিন ভাইরা যে আপলোড করছে আপনি সেটা শুনছেন। আমি এখন আবার আপনাকে বলে দিচ্ছি আমি কি বলছি। আমি বলি দেখেন ভুল হয় কিনা। আমি বলি এটা হচ্ছে কেউ হয়তো প্রশ্ন করছিল আর কি, যে মানে কেউ যে সম্মতিতে, আপনি বলেছেন হয়তো সম্মতিতে যদি কেউ সেক্স করে তাহলে এতে আমি বাধা দেওয়ার কি বা আপনি বাধা দেওয়ার কি, এটা তো আমার ব্যাপার না। সেটাই যেটা আমার ব্যাপার না ভাই, এটা তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে না করবে। আমি তো নাক গলাইতে পারি না, তৃতীয় পক্ষ হিসেবে আমি তো নাক গলাইতে পারি না। জি আপনি আরেকটা বিষয় হচ্ছে, আমি তো বললামই ভাই আমাদের মেইন হচ্ছে কেউ স্বীকার করুক বা না করুক, আমাদের মুমিনদের মেইন গাইডলাইনে হচ্ছে কোরআন এবং হাদিস। এইটা কোরআন এবং হাদিসে যেটা থাকবে আমরা ওইটাই মানতে বাধ্য, মানবো। অস্বীকার যদি করি তাহলে মুসলিম থাকা যাবে না। আপনি যেটার সাথে মিলাতে চাচ্ছেন হয়তো যে না ইসলামে থাকলেও যদি মনে হয় যে না এটা মানে ভোকাস একটা জিনিস বা মানে বর্বর একটা জিনিস, তাহলে কিন্তু আমি যদি এইটা মনে করি যে ইসলামে এটা বর্বর, সে কিন্তু মুসলিম থাকতে পারবে না ভাইয়া। কারণ ঠিক আছে ভাই, আপনার কথা একদম সঠিক, আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। কিন্তু ভাই আপনাকে আমি যে জিনিসটা মানে জানতে চাই যে মুসলিম হিসেবে আপনি একজন অমুসলিমকে যে দৃষ্টিতে দেখেন, একজন অমুসলিমও যদি আপনাকে সেই একই দৃষ্টিতে দেখে, তাহলে কি আপনি নিজেকে অপমানিত বোধ করবেন? আপনার আত্মসম্মানে ঘা লাগবে না? ধরেন আপনি আমেরিকাতে বেড়াইতে গেছেন, সেখানে আপনি মুসলিম, এই কারণে আপনাকে এয়ারপোর্টে 4 ঘন্টা দাঁড় করায় রাখলো। মানে তুই জামা কাপড় খুলে এয়ারপোর্টে কিন্তু করে, মুসলমানদের সাথে এটা করে কিন্তু নিউ ইয়র্কে আপনি এয়ারপোর্টে নামলে আপনার সাথে এরকম করবে। আপনার দাঁড়িয়ে আছে না, আপনারা দেখলেই মনে করেন আপনারা এসে বলবে কি এই তোমাকে মানে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে, তুমি একটু আমাদের সাথে আসো, তোমাকে একটু চেক করবো। জামা কাপড় খুলে পাছার ভিতরে আবার ঢুকায়, একটা পাইপ ঢুকায় দেখে পাছার ভিতরে বোম আছে নাকি। ভাই সত্যি কথা, এগুলো একটা বানায় বলতেছি না ভাই, সত্যি কথা। আপনি যে মানে ইয়া করে দেখেন, আপনি যাচাই করে দেখেন। না তারপরে আপনাকে এইভাবে ন্যাংটা করে 4 ঘন্টা দাঁড়া করায় রাখলো। আপনি যেহেতু মুসলমান নাম মোহাম্মদ আছে, নামের আগে নামের শেষে ইসলাম আছে, 4 ঘন্টা আপনার এইভাবে দাঁড় করায় রাখলো, জামা কাপড় খুলায় মানে পিছনে একটা পাইপ ঢুকায় বসায় রাখলো 4 ঘন্টা। ভাই এটা তো খুবই অমানবিক কাণ্ড হইলো, তাই না? আপনার সাথে এরকম হোক আমি কখনো চাই না, আমি কখনো আশা করি না যে আপনার সাথে কেউ এরকম আচরণ করুক। আপনি মুসলিম পরিবারে জন্মাইছেন, এই কারণে আপনার সাথে এরকম আচরণ কেউ করুক, এটা অত্যন্ত জঘন্য হবে, তাই না? বা আপনাকে আমেরিকাতে আপনার সাথে যদি এরকম কেউ করে, অন্য কোনো দেশে যদি আপনার সাথে, অমুসলিমদের দেশে যদি আপনার সাথে এরকম আচরণ করে, তাহলে তো আমি পার্সোনালি খুবই দুঃখ পাবো যে এই যে মানে ভদ্রলোকটাকে নিয়ে এরকম আচরণ করছে। এখন আপনি কি একইভাবে মানে সেই জিনিসটার প্রতিবাদ করবেন যে সৌদি আরবে যদি একজন ইহুদি ঢোকে, তখন যদি তার সাথে এরকম আচরণ করা হয়, আপনি কি সেটা ভাই প্রতিবাদ করবেন? ভাইয়া আমি আপনার মেইন সামারিটা বুঝতে পারছি ভাইয়া, আমি আপনাকে একটা কথাই বলছি, আপনার সমস্ত কথাই কিন্তু আমি একটা কথাতেই বলছি যে কেউ যদি ইসলাম সব ধর্মগুলোর বিষয় আপনি বলে মানে আপনারা বলেন বা করেন, সব ধর্মগুলো এডিট হয়েছে, মানে একটু চেঞ্জ হয়েছে বেশিরভাগ ধর্মই, কিন্তু ইসলামটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাই না? ইসলাম যা ছিল তাই কিন্তু আছে। আর ইসলাম চেঞ্জ করলে ইসলামের ভিতরে যদি, আমি তো বললাম যে কোনো বিষয় যদি আপনার মনে হয় মুসলিম থেকে, আপনি এটা দেখার কোনো বিষয় নেই যে আপনি মুসলিম থেকেই আপনি বলবেন যে এই জিনিসটা বর্বর, আপনি কিন্তু মুসলিম থাকতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? মুসলিম হলে আপনার সর্বপ্রথম মুসলিম মানি হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ। কিন্তু ভাই যে আপনার ধর্মে যে লেখা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, ভাইয়া এই বিষয়গুলো অনেক তর্কের বিষয়, এগুলো আছে ভাই। এদের সাথে কঠোর আচরণ করো, এদের সাথে কঠোর ভাবে আচরণ করো। এরা হচ্ছে গিয়ে জন্তু জানোয়ার অপেক্ষা নিকৃষ্ট, এদের সাথে কঠোর হও। এদেরকে মানে বন্ধু হিসেবে গ্রহণ করো না, এদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না কখনো। এগুলো অসংখ্য কথা বলা আছে ভাই, যেগুলোতে মানে অত্যন্ত অমানবিক কথাবার্তা। ভাই আপনার সাথে যদি কেউ, আপনি মুসলিম হিসেবে আপনার সাথে যদি কেউ এই ধরনের আচরণ করে, কোরআনে যে কথাটা লেখা আছে সেই আচরণটা যদি আপনার সাথে কেউ করে, আপনি মুসলমান এই কারণে, তাহলে তো ভাই আমি খুবই দুঃখ পাবো যে আপনার সাথে এইভাবে আচরণ করলো কেউ। কিন্তু ভাই আপনি কিন্তু মানে এই কথাগুলোকে সাপোর্ট করতেছেন ভাই, এই যে যেই জিনিসগুলো আছে
একটু জানা আছে, হ্যাঁ বিষয়গুলো একটু আপনি এই বিষয়গুলো নিয়ে অনেকের সাথে তর্ক হচ্ছে। আসলে আমিও যে ইসলামের সম্পূর্ণ আপনার কথাগুলো যে আমি ওইভাবে রিপিট করে আপনাকে আনসার দিতে পারবো বা ইয়ে দিতে পারবো এমন না। আমি এই বিষয়গুলো নিয়ে আপনার অনেকের সাথে আমি ইয়ে শুনি। তবে আমার একটা কথা হচ্ছে কি আসিফ ভাই, আমার যেটা আপনার কাছে একটা বলা, এটা হচ্ছে ইসলামের বিধানগুলো যারা বেশি ভালোভাবে জানে, মুফতি বলেন বা ইয়ে বলেন, আমার মনে হয় আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনার লাইভগুলা মাঝে মধ্যে তাদের সাথে একটু যদি হয় লাইভ করেন, তাহলে আমার মনে হয় এ থেকে আমরা কিছু শিখবো, বুঝছেন? ভাই সঠিক ভাই আমি না আর আমি ব্যাঠিক না জিনিসটা আমরা একটু ভাই, দেখতে আপনাদের পাবো। আপনাদের একজন প্রখ্যাত স্কলার আছেন জাকারিয়া সাহেব, আপনি নাম শুনছেন নিশ্চয়ই, জাকারিয়া, উনি একজন তাফসীর কারক। জাকারিয়া সাহেব, ওনার নাম শুনেছেন আপনি? জাকারিয়া, আমি ইউটিউবে অনেকের, হ্যাঁ মনে হয় হইতে পারে। আচ্ছা উনি আচ্ছা উনি উনি ওনার নাম জাকারিয়া সাহেব। উনি আমার একটা কথা সমালোচনা করছিলেন, কিন্তু ভাই সমালোচনা করতে গিয়ে উনি পুরো মিথ্যা কথা বলছেন, পুরোপুরি মিথ্যা কথা আচ্ছা বলছেন। হ্যাঁ, একদম ডাহা মিথ্যা কথা। আমার কথাটাকে মানে ভুল প্রমাণ করার জন্য একদম ডাহা মিথ্যা কথা বলছেন উনি। আপনাকে আমি ভিডিওটা দেখাই, দেখেন। আপনাদের প্রখ্যাত উনি কিন্তু না যে এটা সেই ব্যক্তি না, হ্যাঁ, প্রখ্যাত ব্যক্তি। আচ্ছা, আপনাকে আমি ভিডিওটা দেখাই, আপনাকে ভিডিওটা। আপনি বলে দেন, আমি ইউটিউবে দেখে নেবো, নাইলে আমি সার্চ ওনার দিই। নাম হচ্ছে আপনার জাহাঙ্গীর ইয়েতে আছে না নাকি? জাকারিয়া, ওনার নাম হচ্ছে জাকারিয়া সাহেব। উনি একজন জি প্রখ্যাত ইসলামিক স্কলার, উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা। উনি আমার মানে আচ্ছা একটা কথার বক্তব্যের ইয়া করছে, এই যে আপনাকে দেখাচ্ছি। জি, হ্যাঁ ওনার বয়ানগুলো আমি শুনি, হ্যাঁ জি জি হ্যাঁ, বুঝতে পারছি। ওনার নাম, ওনাকে নিয়ে আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ আমি চিনি, আমি চিনি, চিনি, আজকেও শুনছি ওনার বয়ানগুলো। এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ। হ্যাঁ এইটা আমি শুনছি ভাই, আসিফ ভাই, এই এটা আমি শুনছিলাম, হ্যাঁ হ্যাঁ ভাই এই এই ভিডিওটার ভিতরে ভিডিওটা উনি আমি দেখছিলাম। পরিষ্কার ভাবে বলছেন যে হযরত মুহাম্মদের স্ত্রীদের সবাই নাকি আহ, একজনও নাকি কুমারী ছিল না, কিন্তু ভাই আয়েশা ছিল কুমারী। আপনি ওনার ভিডিওটা দেখেন, আয়েশা ছিল কুমারী। আয়েশাকে যখন বিয়ে করছিল তখন তার মাত্র বয়স ছিল 6 বছর। আয়েশা ছিল কুমারী। ওনার ভিডিওতে উনি স্পষ্ট বলছেন কোন কুমারীকে নাকি বিয়ে করেন নাই নবী মোহাম্মদ। সবাই নাকি তালাক প্রাপ্তা বা মানে বয়স্কা মহিলা ছিলেন। একদম ডাহা মিথ্যা কথা। 2 নম্বর ডাহা মিথ্যা কথা হচ্ছে, হ্যাঁ, এটা হয়তো উনি বলতে পারে ওই যে দাসীর বিষয়ে উঠছে, তো এই জন্য হয়তো হ্যাঁ, বলতে পারে যে যেই না না না, দাসী এটা তো যাদের সাথে বিয়ে কোনো হয়েছে হয়তো। একজন ইসলামিক স্কলার কিন্তু এটা বলতে পারে না যে তার সমস্ত স্ত্রীরা আচ্ছা ছিল। হয়তো হইতে পারে এই বিষয়টা। এটা 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 আচ্ছা একেবারে ডাহা মিথ্যা কথা ভাই। হ্যাঁ, একদম ডাহা মিথ্যা কথা। জি, আমি চ্যালেঞ্জ দিতে পারি। 2 নম্বর ব্যাপার না না হচ্ছে এই উনি বিষয়টা তো বলতেছেন, সবাই জানে, সবাই আয়েশা জানে, হ্যাঁ। রাদিয়াল্লাহু আনহা। 2 নম্বর বিষয়টা হচ্ছে, 2 নম্বর বিষয়টা হচ্ছে যে উনি বলতেছেন মিশরের থেকে নাকি তাকে বিয়ে করে পাঠানো হয়েছিল, বিয়ে দিয়ে মারিয়া কিপ্তিয়াকে নাকি বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু ভাই বিয়ে দিয়ে আচ্ছা পাঠানো হয় কেমন ভাই, আমি ভাই? বিয়ের একটা সংজ্ঞাটা অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো শুনছি, আসলে বিয়ের ভাই সংজ্ঞাটা কি? ভাই বিয়ে এখানে মানে জিনিসটা কি ভাই? পরিষ্কার ভাবে বুঝতে হবে যে ওই যে উনি বলতেছেন 2 বোনকে পাঠানো হয়েছিল, কিন্তু একসাথে কিন্তু জি আমি মারিয়া শুনছি কিপ্তিয়া এবং তার বোন এক শিরিন রাজা দুজনকে পাঠাইছিল নাকি, কি রাজা? একসাথে গিফট হিসেবে পাঠাইছিল, উপহার হিসেবে পাঠাইছিল, হ্যাঁ, নবী জি মোহাম্মদের কাছে। এখন নবী মোহাম্মদ 2 বোনকে পাওয়ার পরে এক বোনকে শিরিনকে আবার দিয়ে দিয়েছিল আরেক সাহাবীকে। নিজে রাখছিল মারিয়া জি কিপ্তিয়াকে। ঠিক আছে, জি এখন আমরা ধরে নিলাম যে উনি যে যদি সত্যি বলে থাকেন, জাকারিয়া সাহেব যদি সত্যি বলে থাকেন, তাহলে 2 বোনকে কিন্তু নবী মোহাম্মদের সাথে বিয়ে দিয়ে পাঠাইছিল, তাই না? জি আচ্ছা বলেন। নবী মোহাম্মদের জি সাথে যদি দুই নবী মোহাম্মদের যদি 2 বোন বউ হয়ে থাকে, তাহলে নবী মোহাম্মদ নিজের বউকে দিছিল তার এক সাহাবীকে সেক্স করার জন্য। এটা কি ভাই আপনি মানে বুঝেন? মানে সে বউকে দিছিল আর সাহাবীকে, নাও আমার বউটাকে দিলাম, তুমি গিয়ে সেক্স করো ওর সাথে। মানে উনি যে কথাটা বলতেছেন নিজের ফাঁদে কিন্তু নিজে পড়ে যাচ্ছেন। জাকারিয়া সাহেব যেটা দাবি করছেন আচ্ছা যে মিশর থেকে বিয়ে দিয়ে নাকি পাঠানো হয়েছিল মোহাম্মদের কাছে, তাহলে 2 বউরে যদি বিয়ে দিয়ে পাঠানো হয়ে থাকে, তাহলে এক বউরে আবার নবী মোহাম্মদ এক সাহাবীরে কিভাবে গিফট করে? বউরে কি কোনোদিন গিফট করতে পারে ভাই? না, বউরে নবীদের আরেক স্ত্রী সাহাবী, তো আমাদের মা। বউর কিন্তু আর কেউ কোনো সাহাবীরে দিতে পারে না, যাও তুমি না ওর না সাথে এটা গিয়ে ওর সুযোগ সাথে নেই, গিয়ে করো গিয়ে, হ্যাঁ, এটা কিন্তু দিতে পারে এটা না। সুযোগ ঠিক নেই। আছে, তাহলে বোঝা যাচ্ছে যে ওনার এই দাবিটা যে ওইখান থেকে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল, এই দাবিটা পুরোপুরি মিথ্যা দাবি। আরেকটা পয়েন্ট হচ্ছে ওইখান থেকে যে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল সেটার এভিডেন্স কোথায়, সেটা দলিল কই, বা সেটা কে দেখছে, বিয়েতে কে ছিল? নবী মোহাম্মদ যেখানে নিজেই আচ্ছা উপস্থিত ছিল না, সেখানে বিয়েটা হইলো কেমনে, জি কোন পদ্ধতিতে হইলো? আচ্ছা ঠিক আছে, 3 আচ্ছা নম্বর আমি বিষয় হইলো, ভাই আমি 3 এই নম্বর বিষয়গুলো বিষয় হইলো ক্লিয়ার, একবারে ক্লিয়ার, আমার এই যে বিষয়গুলো জানা জাকারিয়া আছে। সাহেব কিন্তু আপনাদের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, উনি পর্যন্ত এই ধরনের মিথ্যা কথা বলেন, এই ধরনের মানে ভণ্ডামি করেন, তাহলে ভাই আপনি মানে মানে কার কাছে যাবেন বলেন? আমি কার সাথে কথা বলবো? আপনাদের সর্বোচ্চ স্কলাররা যখন এরকম মিথ্যা কথা বলে, তখন আমি কার সাথে কথা বলবো বলেন? আমি বুঝতে পারছি বিষয়টা, আসিফ ভাই মেইন কথা হচ্ছে কি, না আপনার পয়েন্টগুলা, আমি আপনার ভিডিওগুলো দেখি তো, আপনার ভিডিও দেখে দেখে কিন্তু আমার ইমান কিন্তু দুর্বল হয় নাই, বরঞ্চ শক্ত হয়েছে, বুঝছেন? আচ্ছা আমি আচ্ছা, এই হ্যাঁ সেটা হোক। হ্যালো হ্যালো, খায়রুল ইসলাম ভাই, আপনার ভিডিওটা আবার হ্যাং হয়ে গেছে। খায়রুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার